মাওলা কে বানাইলো রে। আর এই করতায় দাঁড়িয়ে বলা হবে না, আমরা ক্লাস পার্টি করছি। আর করতোয়ার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা আমি বলবো এতটাই বেশি আমি ভালোবাসি যে আমার কাছে মনে হয় ব্রেঞ্চগুলোও আপন। ধীরে মেরি আঁকা বাঁকা কোথায় পারে। লাড্ডু, মিষ্টি, কমলা, কেক, নুডলস, বিরিয়ানি, পাটিসাপটা। ম্যাডামদের জন্য গিফট। আজকে আমি নিয়েছি লাড্ডু। চিপস আছে, জুস আছে, কমলা আছে। আমরা অনেক মজা করব, নাচ গান করব। টুকটুকে লাল নীল ধীরে মেরি আঁকা বাঁকা কোথায় পারে এমন পাখা। এই বছরটা খুব আনন্দের সাথে কাটিয়েছি। একটা বছর কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। যদি কোনো ভুল ত্রুটি, অন্যায় বা বেয়াদবি হয়ে থাকে তার জন্য আমরা সবাই ক্ষমা প্রার্থী। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। একদিনই হবে খালি ভালো লাগে ক্লাস পার্টি। আজকে কি তোমরা খুব খুশি? আদর্শ ছেলে কুসুম কুমারী দাস, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। প্রতিষ্ঠা করেন তাহলে খুব ভালো হবে। ভালো, তুমি বড় তুমি একজন পুরস্কার দেবো।
ম্যামেদের সহযোগিতায় আমরা এতগুলো আয়োজন করেছি। পড়াশোনা শেষে আমরা যদি স্যারেদের যদি নিজস্ব ইউনিভার্সিটি থাকতো তাহলে আমরা ওখানে ভর্তি হয়ে স্যারেদের কাছে আবার পড়াশোনার সুযোগ পাইতাম। স্যার, আপনার কাছে আমাদের আবেদন। ধন্যবাদ তোমাকে। আজকের দিনটাও খুব স্মরণীয় থাকবে। কলেজ থেকে ইউনিভার্সিটি চাই, মানে ইউনিভার্সিটি চাই। আমরা বড় হয়ে একজন অনেক ভালো মানুষ হতে চাই। কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে বাউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে। ক্লাস টিচার ইলা ম্যাম এবং আমাদের ক্লাসের সকল স্টুডেন্টরা মিলে আমরা এই ক্লাসটা ক্লাস পার্টির মধ্যে দিয়ে আমরা একসাথে কাজ করা এবং একসাথে শৃঙ্খলা বজায় রেখে একটা জিনিস সুন্দর করা শিখলাম। আমরা সচরাচর আনন্দ করে থাকি, আমরা স্কুলে এসে পড়াশোনা করি, কিন্তু এই দিন করে আমরা সব বন্ধুরা মিলে একত্রিত হতে পারি, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে পারি এবং তাছাড়াও আমরা নিজেদের আরও কিছু টাইম স্পেন্ড করতে পারি। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। হাই স্কুলের একটি ক্লাস অতিক্রম করে বছরের শেষে নতুন ক্লাসে ওঠার জন্য আমরা এই ক্লাস পার্টিটি আয়োজন করেছি, যাতে আমরা বন্ধুরা মিলে একটি আনন্দপূর্ণ দিন উদযাপন করতে পারি। এই শ্রেণীর বাচ্চারা অত্যন্ত মেধাবী এবং এরা ডিসিপ্লিন, সব দিক থেকে এরা অন্য বাচ্চাদের থেকে এগিয়ে আছে এবং ভবিষ্যতে এরা অনেক ভালো করবে, এটা আমার প্রত্যাশা থাকবে। আমরা সবসময়ই আপনাদের সহযোগিতা পেয়ে এসেছি, তার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। আশা করছি আপনারা আমাদের সবাইকে দোয়া করবেন, আমরা যেন ভালো একটা জায়গায় যেতে পারি। আমরা জীবনে সবাই সাকসেসফুল হতে চাই, কিন্তু সবটা সময় চাই যাতে আমাদের স্কুল সবচেয়ে উপরে থাকে, সবার উপরে থাকে। আমরা চাই আমাদের জীবনে যেটুকু সাকসেস আমরা পাই সেটা স্কুলের নাম নিয়ে হোক, স্কুলকে আরও উপরে আমরা নিয়ে যেতে চাই। তোমাদের দুইজনের বক্তব্য ভালো লাগছে, তোমাদের দুইজন 100 টাকা করে তোমার বকশিস নাও। ধন্যবাদ। খুশি হয়ে দিলাম আমি অন্য জায়গায়, মানে তোমাদের কথা শুনছি যে তোমার দুইজনের কথাটা খুবই সুন্দর এবং গঠনমূলক কথা হয়েছে। আমরা আজকে এই ক্লাস পার্টির আয়োজন করেছি। এই দিনে আমরা সকল ভেদাভেদ ভুলে এখানে আমরা একসাথে জড়ো হয়েছি আর এই দিনটা আনন্দ করার জন্য। এটাই হয়তো আমাদের এই ক্লাস 6-এর লাস্ট দিন। এই দিন আমরা মজা করব এবং স্যারেদের সাথে এই দিনটা উদযাপন করব।
ছোটোবেলা থেকে আমি আর্ট করতাম, মানে আমার আর্ট ভালো লাগতো। যাই হোক, আমি পড়াশোনা, আমার বাবা মা আমাকে পড়াশোনাই করানোর চেষ্টা করছে, কিন্তু আমার আর্ট ভালো লাগে। আমি পড়াশোনার পাশাপাশি আর্ট করি। আর্ট যে আমি একবারে মানে যেটা মূল বিষয় আর্ট আমার লাইফের মানে ক্যারিয়ারের, সেটা না। আমি আর্ট আমার ভালো লাগা থেকে আমি এই পর্যন্ত আসছি স্যার। শিক্ষার্থীদের এই কথা না মনে হয় যে আমরা শুধু স্কুলে পড়াশোনাই করি, আনন্দ করি না, এরকম ভাব যাতে না হয় এবং তারা যাতে এই অনুষ্ঠানের মাধ্যমে অনুপ্রেরণিত হয় এবং পরের বছর আরও ভালো করে পড়াশোনায় মনোযোগ দিতে পারি, তার কারণে আমরা এই ছোট চেষ্টা করেছি। আমরা স্যারকে এই উপহারটাই দেব যে আমরা সবাই পরীক্ষাতে ভালো রেজাল্ট করে আমাদের করতোয়ার নামটা উজ্জ্বল করব। এটা হবে আমাদের তরফ থেকে স্যারকে দেওয়া সবচেয়ে বড় উপহার। আমরা যেই ক্লাসটা করেছি আমাদের জন্য খুব আনন্দদায়ক এবং স্যাররা যেভাবে আমাদের সহনশীল হয়েছে এবং আমাদের ওপর যে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে তাতে আমরা খুব আনন্দিত। সামনে এখনও বহু লক্ষ্য, অনেক স্বপ্ন যেগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। উই আর ফ্রেন্ড ফর এভার্স। তুমি গঠনমূলক কথা বলছো, এরকম হওয়া উচিত। সবাইকে অনুসরণ করবা, যারা ভালো ছাত্র, যারা ভালো কথা বলে তাদের অনুসরণ করবো, তোমরাও এরকম কথা বলতে পারো। আমরা খুব আনন্দিত করতোয়া পরিবারের অংশ হতে পেরে। দুদিন আগেই তো ভর্তি হলাম, এটা মনে হচ্ছে সেই নার্সারি ক্লাসের কথা মনে পড়ছে, আর মনে পড়ছে যে শেষ ক্লাস করলাম। আজকে ক্লাস পার্টিতে দাঁড়িয়ে মনে হচ্ছে যে এটাই আমাদের স্কুল লাইফের শেষ ক্লাস পার্টি। এটা আমরা বিশ্বাস করতে পারছি না যে আর এই করতোয়ায় দাঁড়িয়ে বলা হবে না আমরা ক্লাস পার্টি করছি। করতোয়ার কাছে কৃতজ্ঞ, যতটুকু দিছে, যতটুকু দিয়ে যাচ্ছে, স্টিল টুডে এখনও শিখতেছি, এখনও পাচ্ছি। এবং আমার কথা বলার যে অভিজ্ঞতাটা, কথা বলার যে সূচনাটা, সেটা শুরুই হয়েছে চেয়ারম্যান স্যারের হাত ধরে করতোয়ার মঞ্চ থেকে। তো এটার জন্য তো বিয়ন্ড থ্যাঙ্কফুল ফর হোল লাইফ। আর করতোয়ার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা আমি বলবো এতটাই বেশি আমি ভালোবাসি যে আমার কাছে মনে হয় ব্রেঞ্চগুলোও আপন। সো ইটস লাইক আমার সেকেন্ড হোম, যেখানে আমি বাসা থেকে মন খারাপ থাকলে কিংবা বাইরে কোথাও কেওস থাকলে স্কুলে আসলে আমি নিজেরা হারাই ফেলি। আমার আরেকটা পরিবার, আমি চাই না আমার পরিবারটা আমাকে কখনো ভুলে যাক। সর্বোচ্চ চেষ্টা করব যদি এতটুকুও পারি করতোয়াকে রিপ্রেজেন্ট করার, আমার পরিবারের মানুষগুলোকে আরও আগায় নিয়ে যাওয়ার। আশা রাখবো যে আপনাদের প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠানকে আমরা একটা খুব সুন্দর সাফল্যের সাথে রেজাল্ট উপহার দিতে পারবো সবাই মিলে। মা বাবার মুখটা যেন উজ্জ্বল করতে পারি এবং এই স্কুলের সম্মানটা যেন রাখতে পারি, কোনো যেন সমস্যা না হয় ইনশাআল্লাহ। আমি চাই যে তোমরা ভালো করে লেখাপড়া করেছো এবং ভবিষ্যতে আরও ভালো করবে। তবে তোমাদের এই যে বয়সটা, এটা খুব সেন্সিটিভ বয়স। এই বয়সটা এমন একটা বয়স যে অনেকে ভুল করে, সে ভুলের প্রায়শ্চিত্ত ভুগতে হয়। এই ভুলগুলো তো তোমরা না করো এবং এই ভুলের মাসুল দিতে গেলে তোমাদের লাইফ শেষ হয়ে যায়। অতএব সাবধান, আগামীতে তোমরা যেভাবে চলাফেরা করবা, মা বাবার পরামর্শে যেভাবে চলাফেরা করবা এবং আগামী দিনে যে তোমাদের পথ থাকবে খুব সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন পথ থাকে, যেন কোনো ভেজাল না থাকে এবং তোমরা যেন কোনো পা মিস করে না, যেন কোনো সিঁড়ি যেন মিস না করো। সিঁড়ি উঠে মানুষ উপরের দিকে, কেউ নিচ দিকে সিঁড়ি নামে না, অনেকে নামে পা স্লিপ করলে সিঁড়ি নিচে নেমে যায়। তা আমি মনে করি যে তোমার পাও স্লিপ করবে না, পা উপর দিকে যাবে। অতএব আগামী দিনে তোমাদের এই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মন নিয়ে লেখাপড়া করো এবং মানুষের মতো মানুষ গড়ে উঠবে, এটা আমার আশা। মানে আমাদের সবারই আশা, আমার না, আমাদের যারা এই তোমাদের পরিচালিত করতে টিচার সহকারে সবারই স্বপ্ন যে তোমরা ভালো মানুষ হও।